পানির নিচে লুকিয়ে থাকা এমন একটি অস্ত্র আছে যেটা চোখে দেখা যায় না, রাডারেও সহজে ধরা পড়ে না। এই অস্ত্রের নাম রাশিয়ার বেলগোরোড নিউক্লিয়ার সাবমেরিন। এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় নিউক্লিয়ার চালিত সাবমেরিন, যা একবার সমুদ্রে নামলে দিনের পর দিন নিঃশব্দে পানির নিচে অবস্থান করতে পারে। বেলগোরোড শুধু একটি সাবমেরিন নয়, এটি রাশিয়ার সবচেয়ে গোপন সাবমেরিন প্রকল্পের একটি। এই সাবমেরিন এমন বিশেষ আন্ডার ওয়াটার ড্রোন বহন করতে সক্ষম যেগুলো সমুদ্রের গভীরে দিয়ে অনেক দূর পাড়ি দিতে পারে এবং প্রয়োজনে গুরুত্বপূর্ণ নৌঘাঁটি বা উপকূলীয় স্থাপনায় হামলা চালাতে পারে। এই কারণেই পশ্চিমা দেশগুলো বেলগোরোডের পানির নিচে ডুমসডে অস্ত্র হিসেবে দেখে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে যে বেলগোরোড নাকি ইরানের জলসীমায় প্রবেশ করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বড় আন্তর্জাতিক সংবাদ সংস্থা বা সরকারি সূত্র এই তথ্য নিশ্চিত করেনি। অর্থাৎ এই দাবি এখনো প্রমাণিত নয় এবং একে গুজব হিসেবেই দেখা যাচ্ছে। তবে বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ রাশিয়া ও ইরানের সামরিক সম্পর্ক সাম্প্রতিক সময়েও আরো ঘনিষ্ঠ হয়েছে। ভবিষ্যতেও যদি সত্যি বেলগোরোড মধ্যপ্রাচ্য অঞ্চলে সক্রিয় হয়, তাহলে সেটি শুধু একটি নৌ মুভমেন্ট নয়, বরং বিশ্ব রাজনীতিতে নতুন ভারসাম্যের বড় পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। প্রশ্ন একটাই, এই সাবমেরিন কি শুধু ভয়ের প্রতীক নাকি ভবিষ্যতের যুদ্ধের নীরব বার্তা? আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না।